প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে নবম অধ্যায় পিথাগোরাসের উপপাদ্য নিয়ে আলোচনা করব। তো দেখো, আমরা আজকে পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণ কিভাবে করতে হয় সেটা বিস্তারিত আলোচনা সহকারে শেখার চেষ্টা করব। তো দেখো, এখানে বলা আছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টির সমান। এই উপপাদ্যটি আমরা দুইটি সমকোণী ত্রিভুজের সাহায্যে প্রমাণ করার চেষ্টা করব। তো শুরুতেই আমাদের সমকোণী ত্রিভুজ সম্পর্কে একটু বেসিক ধারণা অর্জন করতে হবে এবং তোমাদের পরীক্ষা উপযোগী যেই বহু নির্বাচনী প্রশ্নগুলো আসতে পারে সেজন্য আমরা একটু মূল বইয়ের বেসিকটা পড়ে নেব। নবম অধ্যায় পিথাগোরাসের উপপাদ্য। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর গ্রিক দার্শনিক পিথাগোরাস সমকোণী ত্রিভুজের একটি বিশেষ বৈশিষ্ট্য নিরূপণ করেন। সমকোণী ত্রিভুজের এই বৈশিষ্ট্য পিথাগোরাসের বৈশিষ্ট্য বলে পরিচিত। তাহলে কত শতাব্দী? খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর গ্রিক দার্শনিক পিথাগোরাস সমকোণী ত্রিভুজের একটি বিশেষ বৈশিষ্ট্য নিরূপণ করেন। সমকোণী ত্রিভুজের এই বৈশিষ্ট্য পিথাগোরাসের বৈশিষ্ট্য বলে পরিচিত। বলা হয়, পিথাগোরাসের জন্মের আগে মিশরীয় ও ব্যাবিলনীয় যুগেও সমকোণী ত্রিভুজের এই বৈশিষ্ট্যের ব্যবহার ছিল। এ অধ্যায়ে আমরা সমকোণী ত্রিভুজের এই বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। সমকোণী ত্রিভুজের বাহুগুলো বিশেষ নামে পরিচিত। তার মানে যেটা সমকোণী ত্রিভুজ থাকবে সেটার বাহুগুলো বিশেষ নাম আছে, সে বিশেষ নামে পরিচিত। সমকোণের বিপরীত বাহু অতিভুজ। তো সমকোণের বিপরীতে যে বাহু থাকবে সেটা হচ্ছে অতিভুজ এবং সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ভূমি ও উন্নতি। তার মানে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীতে যে বাহু থাকবে সেটা হচ্ছে অতিভুজ এবং সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ভূমি ও উন্নতি। বর্তমান অধ্যায়ে এই তিনটি বাহুর দৈর্ঘ্যের মধ্যে যে সম্পর্ক রয়েছে সে বিষয় নিয়ে আলোচনা করা হবে। তো দেখো, এই অধ্যায় শেষে শিক্ষার্থীরা কি কি শিখতে পারবে? পিথাগোরাসের উপপাদ্য যাচাই ও প্রমাণ করতে পারবে। ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে ত্রিভুজটি সমকোণী কিনা যাচাই করতে পারবে। পিথাগোরাসের সূত্র ব্যবহার করে সমস্যা সমাধান করতে পারবে। তো আমরা এই মূল তিনটি প্রতিপাদ্য বিষয় অবশ্যই এই পিথাগোরাস উপপাদ্য অধ্যায়টা শেষ করার পর আমরা কমপ্লিট করতে পারব। তো দেখো, আমরা শুরুতেই সমকোণী ত্রিভুজ সম্পর্কে একটু ধারণা নিব। চিত্রে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। তো দেখো, এখানে যে চিত্রটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে এ বি সি। এই ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এ বি সি ত্রিভুজের সি কোণ অর্থাৎ এ সি বি কোণ সমকোণ, আর সমকোণের বিপরীতে যে বাহু থাকবে সেটা হচ্ছে অতিভুজ। তার মানে এই সমকোণের বিপরীত বাহু কোণটা এবি, এই এবিটা হচ্ছে কি আমাদের অতিভুজ। অতিভুজ। আচ্ছা, এবার সমকোণ সংলগ্ন বাহুদ্বয় ভূমি ও উন্নতি। তাহলে এখানে সমকোণ হচ্ছে সি কোণ অর্থাৎ এ সি বি কোণ। এই কোণের সংলগ্ন হচ্ছে একটা বিসি আর একটা হচ্ছে এসি। এই দুইটা বাহু, এই দুটি বাহুর মধ্যে একটা হচ্ছে ভূমি আর একটা হচ্ছে অতিভুজ। তো দেখো, ভূমি হচ্ছে বিসি, বিসি সমান কত? এ। তো এটা হচ্ছে আমাদের ভূমি এবং এসি হচ্ছে উন্নতি অর্থাৎ এসি সমান বি, বিটা হচ্ছে কি উন্নতি। তো এখানে কি বলা হইল? সুতরাং এ বি ত্রিভুজটির অতিভুজ। তো সমকোণের বিপরীতে এ বি হচ্ছে অতিভুজ এবং চিত্রে
ত্রিভুজটির বাহুগুলো এ বি সি দ্বারা নির্দেশ করি। তার মানে অতিভুজকে আমরা সি দ্বারা নির্দেশ করেছি, উন্নতিকে বা লম্ব, উন্নতির অপর নাম লম্ব বলা যায়, তো লম্ব বা উন্নতি হচ্ছে বি দ্বারা নির্দেশ করা হয়েছে এবং ভূমিকে এ দ্বারা নির্দেশ করা হয়েছে। তো এখানে কাজ আছে, একটা কাজটা তোমরা কমপ্লিট করতে পারবে। তো এখানে আমরা মূলত এই ত্রিভুজের যে মূল প্রতিপাদ্য বিষয় সেটুক হচ্ছে কি, এর মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র। তার মানে অতিভুজ হচ্ছে এ বি। তার মানে এখানে আমরা দেখো, এখানে একটা যদি সমকোণী ত্রিভুজ অঙ্কন করি, এ বি সি, এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের সমকোণ হচ্ছে সিকোণ, আর সিকোণের বিপরীতে যেটা থাকবে সেটা হচ্ছে কি অতিভুজ। এ বি হচ্ছে অতিভুজ। তো অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, তো অতিভুজটা যেটা থাকবে, অতিভুজ হচ্ছে এ বি। এই এ বি বাহুর সমান বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্র নিতে হবে। তো মনে করে এটা এ বি সমান, অর্থাৎ এ বি সমান যত বড়, এখান থেকে এই পর্যন্ত তত বড়, এখান থেকে এই পর্যন্ত এবং এখান থেকে এই পর্যন্ত প্রত্যেকটা বাহুই এ বি এর সমান। তো প্রত্যেকটা বাহুই যদি আমাদের এ বি এর সমান হয়, তাহলে এখানে একটা বর্গক্ষেত্র পাচ্ছি। এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু গুণ বাহু, অর্থাৎ বাহু স্কয়ার। তো এর বাহুর মাপ কত? এ বি, তার মানে এ বি, তো এ বি স্কয়ার। তো অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পাইলাম। এবার অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের সমষ্টির সমান। তার মানে অপর দুইটা বাহু আছে, এখানে একটা এসি বাহু আছে আর একটা বিসি বাহু আছে। তো এসি বাহুর উপরে আমরা একটা বর্গ অঙ্কন করব। তো মনে করো এসি বাহুর সমান বাহু বিশিষ্ট এখানে অপর চারটা বাহু নিতে হবে। তো মনে করি যে এটা প্রত্যেকটা বাহুই এসি এর সমান, এই বাহু এবং এই বাহু, প্রত্যেকটা বাহুই এসি এর সমান। তো এখানে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি, বাহু স্কয়ার, অর্থাৎ বাহু গুণ বাহু। তো এখানে বাহুর মাপটা কত? এসি, তাহলে এখানে এসি স্কয়ার। এরপর আরেকটা আছে, দেখো ভূমি আছে বিসি। তো এই বিসি এর সমান বাহু বিশিষ্ট আমরা একটা বর্গক্ষেত্র এখানে অঙ্কন করব। তো মনে করি এই বর্গক্ষেত্রটা অঙ্কন করলাম, করার ফলে এখানে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বিসি স্কয়ার, তার মানে বাহু গুণ বাহু। তো এর বাহুর মাপ হচ্ছে বিসি, তো বিসি স্কয়ার। তো এখানে আমাদের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যত বড় হবে, সমকোণ সংলগ্ন অর্থাৎ অপর দুই বাহুর সমষ্টি, এই যে এসি এর উপর বর্গ করলে যা হয় এবং বিসি এর উপর বর্গ করলে যা হয়, এই দুটার সমষ্টি যোগ করলে যা হবে সেটা হচ্ছে এই অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমান হবে। তো সুতরাং আমরা এখানে বলতে পারি যে অতিভুজ এ বি স্কয়ার সমান হচ্ছে লম্ব এসি স্কয়ার প্লাস ভূমি হচ্ছে কত? বিসি স্কয়ার। তো এটাই হচ্ছে আমাদের মূল পিথাগোরাসের উপপাদ্যের সূত্র। এই সূত্রটা আমাদের সর্বদাই কাজে লাগবে। তো আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এই অনুসারে যদি আমরা এখানে একটা দেখো কাজ দেওয়া আছে, কাজে কি বলা আছে? কাজে বলা আছে একটি সমকোণ আঁকো এবং এর বাহু দুটির উপর যথাক্রমে 3 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার দূরত্বের দুটি বিন্দু চিহ্নিত করো। বিন্দু দুটি যোগ করে একটি সমকোণী ত্রিভুজ আঁকো। তার মানে প্রথমে একটা সমকোণ মানে 90 ডিগ্রি কোণ অঙ্কন করা লাগবে। তো আমরা এখানে মনে করো যে এটা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নিই, যার একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 3 সেন্টিমিটার এবং অপরটা হচ্ছে 4 সেন্টিমিটার। তো মনে করি যে এটা হচ্ছে এ বি এবং এটা সি। তো এখানে এ বি সমান কত? এ বি সমান 4 ধরলাম আর বিসি সমান ধরলাম হচ্ছে 3। তাহলে অতিভুজটা কত? এটা হচ্ছে আমাদের প্রশ্ন, অতিভুজটা কত? তো এখানে বলা হয়েছে, দেখো এখানে বলছে ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য পরিমাপ করো। তার মানে অতিভুজের দৈর্ঘ্যটা দেওয়া নাই, অতিভুজের দৈর্ঘ্যটা পরিমাপ করতে হবে। এখানে আবার বলা হয়েছে যে দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হয়েছে কি, মানে প্রশ্ন করেছে যে দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হয়েছে কি।
তো আমরা দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হলো কি না সেটা একটু যাচাই করি। তো অতিভুজের অর্থাৎ সমকোণী ত্রিভুজের সূত্রটা কী ছিল? সমকোণী ত্রিভুজের সূত্র হচ্ছে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, তার মানে অতিভুজ হচ্ছে এসি স্কোয়ার ইকুয়াল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। অর্থাৎ অপর দুই বাহু কোনটা? এই যে সমকোণ সংলগ্ন অপর দুই বাহু হচ্ছে একটা হচ্ছে এবি, তার মানে লম্ব বা উন্নতি এবি স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে বিসি স্কোয়ার, বা এখানে এসিটা আমরা রেখে দিই এসি স্কোয়ার ইকুয়াল এবি এর মান কত? এবি এর মান হচ্ছে যে দেখো 4, তাহলে এখানে 4 তারপরে স্কোয়ার প্লাস আছে প্লাস বিসি এর মান কত? এই যে 3, তাহলে এখানে 3 তারপর স্কোয়ার, বা এসি স্কোয়ার ইকুয়াল টু 4-এর উপর স্কোয়ার থাকা মানে 4 দ্বারা 4কে গুণ করতে হবে, 4 4 16 তার মানে 16 প্লাস আছে প্লাস 3-এর উপর স্কোয়ার থাকা মানে 3 3কে 9 তার মানে 9, বা এসি স্কোয়ার সমান হচ্ছে 16 আর 9 যোগ করলে আমরা পাবো 25। এই স্কোয়ারটা সমানের ওই পারে নিয়ে গেলে রুট হয়, তাহলে আমরা এখানে এই স্কোয়ারটা সমানের ওই পারে নিয়ে যাব, নিয়ে যে 25-এর উপরে রুট করব। তো এখন 25-এর বর্গমূল কত? তো আমরা জানি যে 25-এর বর্গমূল হচ্ছে 5, অর্থাৎ 5 দ্বারা 5কে গুণ করলে আমরা পাবো 5 5 25। তো এখানে 5 সেন্টিমিটার। তো এখানে প্রশ্ন করেছে, কি প্রশ্ন করেছে সেটা লক্ষ্য করি। এখানে প্রশ্ন করেছে দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হয়েছে কি? তো হ্যাঁ, দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হয়েছে, তো এটাই আমরা বলতে পারি। তো এখানে দেখো এই যে লক্ষ্য করি বলে দেওয়া আছে, লক্ষ্য করি 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান হচ্ছে 5 স্কোয়ার, অর্থাৎ সবার উপরেই স্কোয়ার আছে, তো স্কোয়ারটা আমরা উঠিয়ে দিলে 5 স্কোয়ার পাবো। তো দুই বাহুর দৈর্ঘ্যের পরিমাপ বর্গের যোগফল অতিভুজের পরিমাপের বর্গের সমান। অর্থাৎ এখানে ভালো করে লক্ষ্য করো কি বলা হলো, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, অর্থাৎ 3 আমরা যদি এটাকে 3 ধরি এবং এটাকে যদি 4 ধরি, তাহলে 3-এর উপর স্কোয়ার করলে 3 3কে 9 আর 4-এর উপর স্কোয়ার করলে 4 4 16, তাহলে কার উপর স্কোয়ার করলে আমরা পাবো হচ্ছে 16 আর 9 যোগ করে তার সমান, অর্থাৎ 5-এর উপর স্কোয়ার করলে 5 5 25 হবে, এখানেও আমরা যদি যোগ করি তাহলে সেটা 25 হবে। তো দুই বাহুর দৈর্ঘ্য পরিমাপের বর্গের যোগফল অতিভুজের পরিমাপের বর্গের সমান। সুতরাং এ বি সি বাহু দ্বারা নির্দেশিত ত্রিভুজের ক্ষেত্রফল সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অর্থাৎ আমরা এখানে দেখো এ বি সমান কত ধরেছি? বি, বিসি সমান কত ধরেছি? এ, এবং এসি সমান ধরেছি কত? সি। তাহলে অতিভুজ স্কোয়ার মানে কি? সি স্কোয়ার সমান লম্ব বা উন্নতি, তো লম্ব হচ্ছে কত? বি, তো বি স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে কত? এ স্কোয়ার। তো এটাই হচ্ছে আমাদের মূল প্রতিপাদ্য বিষয়। এটা পিথাগোরাসের উপপাদ্যের মূল প্রতিপাদ্য। এই উপপাদ্যটি বিভিন্নভাবে প্রমাণ করা হয়েছে, এখানে কয়েকটি সহজ প্রমাণ দেওয়া হলো। তো আজকের ক্লাসে আমরা পিথাগোরাসের যে উপপাদ্যটা রয়েছে সেই উপপাদ্যের দুটি সমকোণী ত্রিভুজের সাহায্যে প্রমাণ করা শিখব। তো দেখো এখানে 9.2 পিথাগোরাসের উপপাদ্য, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের সমষ্টির সমান। তো চলো আমরা এখন প্রমাণে চলে যাই। পিথাগোরাসের উপপাদ্য, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের সমষ্টির সমান। দুটি সমকোণী ত্রিভুজের সাহায্যে প্রমাণটা আমরা দেখাবো। তো প্রথমেই আমরা একটা সমকোণী ত্রিভুজ নেব। তো দেখো এখানে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের বি কোণটি সমকোণ বা 90 ডিগ্রি। তো এখানে আমরা এ বি, বিসি এবং এসি এই বাহুদ্বয়কে আমরা স্মল লেটার দ্বারা নির্দেশ করব। অর্থাৎ এর বিপরীতে আমরা এখানে দেখো ভূমি এ দেব,
এরপর সি এর বিপরীত বাহু কোনটা, এই যে এইটা, তো এটা এ বি সমান আমরা দেব কি সি। এরপর বি এর বিপরীত কোনটা, এসি বাহু, তো এসি বাহুকে আমরা এখানে দেব কি বি। তো দেখো এখানে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। তো আমরা দেখো এখন আস্তে আস্তে একটু করে বিশেষ নির্বাচনে লেখা শুরু করব এবং চিত্রটা আগিয়ে নিয়ে চলে যাব। তো বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন, তো বিশেষ নির্বাচনে আমরা মনে করি এ বি সি সমকোণী ত্রিভুজের বি কোণটি কত, 90 ডিগ্রি, বি কোণ সমান 90 ডিগ্রি। তো বি কোণ যদি 90 ডিগ্রি হয়, তো বি কোণের বিপরীতে যে বাহু থাকবে অর্থাৎ এসি বাহু, এসি বাহু সমান হচ্ছে কত বি, আর এই বিটা হচ্ছে কি আমাদের অতিভুজ। তাহলে এখানে আমরা বলতে পারি যে অতিভুজ এসি, আর এসি সমান হচ্ছে কত বি, এবং এবি, এবি সমান হচ্ছে কি আমাদের উন্নতি, তো এবি সমান কত আছে সি, ও ভূমি হচ্ছে কত বিসি, বিসি সমান এ। আমাদের প্রমাণ কি করতে হবে, তো প্রমাণ করতে হবে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান অপর দুই বাহু বলতে এ বি এবং বিসি, এই দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান হবে। তো আমরা এখানে প্রমাণটা এইভাবে নিয়ে আসতে পারি। প্রমাণ করতে হবে যে, তো প্রমাণ করতে হবে এসি, এসি হচ্ছে কি অতিভুজ, এসি স্কোয়ার অর্থাৎ অধিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব বা উন্নতি, লম্ব হচ্ছে কত এবি, এ বি স্কোয়ার প্লাস ভূমি, ভূমি হচ্ছে কত বিসি, বিসি স্কোয়ার, এ প্রমাণটা নিয়ে আসতে হবে। অর্থাৎ এসি সমান আমরা কত ধরেছি, এসি সমান ধরেছি বি, তাহলে এখানে বি স্কোয়ার সমান এ বি সমান হচ্ছে সি, সি স্কোয়ার প্লাস বিসি, বিসি সমান আমরা কত ধরেছি, বিসি সমান এ স্কোয়ার। অর্থাৎ আমাদের প্রমাণ করতে হবে বি স্কোয়ার সমান সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এই প্রমাণটা আমাদের নিয়ে আসতে হবে। তো চলো এবার অঙ্কনে যাই। তো অঙ্কনের ক্ষেত্রে প্রথমে আমরা এই বিসিকে ডি পর্যন্ত বর্ধিত করব। বিসিকে ডি পর্যন্ত কি করা হলো, বর্ধিত করা হলো, যেন এ বি সমান সিডি এবং সিডি সমান সি হয়। তাহলে এখানে এটা কি সি। তাহলে এখন আমরা অঙ্কনটা একটু লিখতে পারি। বি সিকে ডি পর্যন্ত বর্ধিত করি, যেন সিডি সমান এবি, সিডি সমান এবি সমান এই যে সিডি সমান এবি সমান কত সি, সি হয়। এবার সিডি এর বর্ধিত অংশের উপরে ডি বিন্দুতে একটি লম্ব আঁকব, যে লম্বটি বিসি সমান এ অর্থাৎ এ বাহুর সমান হবে। তো এখানে দেখো আমরা এখন একটা লম্ব অঙ্কন করার চেষ্টা করি। ডিই,
ডিই লম্ব আঁকি, যেন বিসি সমান ডিই সমান এ হয়। আচ্ছা, এবার সিই এবং এই যোগ করি। তো এতটুকু আগে একটু লিখে নিই। ডি বিন্দুতে বর্ধিত বিসি এর উপর ডিই লম্ব আঁকি, যেন ডিই সমান বিসি সমান এ হয়। এবার যে কাজটা করতে হবে সেটা হলো সিই আর এই যোগ করি। তো দেখো, এখন আমরা সিই যোগ করব। সিই এবং এই যোগ করি। আচ্ছা, তাহলে এই অংশটুকু এখন লিখে দিই। সিই ও এই যোগ করি। আচ্ছা, অঙ্কনের কাজ শেষ। তো দেখো, এখানে এ সি আর সিই এই দুটা পরস্পর কি হবে? সমান হবে। তো এবার যাই আমরা প্রমাণে। প্রমাণ। তো প্রমাণের ক্ষেত্রে আমরা প্রথমেই দুইটা ত্রিভুজ কল্পনা করব। ত্রিভুজ দুটা হচ্ছে এ বি সি এবং সিডিই, অর্থাৎ এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজ এর সর্বসমতা প্রমাণ করব। সর্বসমতা যদি আমরা প্রমাণ করতে পারি, তাহলেই এসি এবং সিই এ দুটা সমান হবে এবং এই কোণ আর এই কোণ আমরা সমান প্রমাণ করতে পারব। তো সেই ক্ষেত্রে আমরা এখন দেখো, প্রমাণ নাম্বার 1 নম্বরে ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ সিডিই, মানে এই ত্রিভুজ সিডিই, এই দুটা ত্রিভুজের মধ্যে আমরা যেই মিলগুলা পাবো সেই মিলগুলা এখন একটু লিখব। তো দেখো, এই ত্রিভুজের মধ্যে আমরা কি কি মিল পাচ্ছি। এখানে সিডি সমান যত বড়, এ বি সমান তত বড়। তাহলে এখানে আমরা বলতে পারি যে এ বি সমান সিডি সমান সি, এ বি সমান সিডি সমান এ, অর্থাৎ এ বি সমান হচ্ছে সিডি সমান সি, অর্থাৎ এই বাহু সমানও সি, এই বাহু সমানও সি। তাই আমরা এখানে কি দিলাম? সি। এটা হচ্ছে সি। এবার এখানে লক্ষ্য করো, বিসি সমান ডিই, বিসি সমান ডিই সমান এই ডিই সমান কত? এ। এবং এর একটি অন্তর্ভুক্ত কোণ আছে। তো এখানে আমরা লিখতে পারি যে অন্তর্ভুক্ত কোণটা আমরা উল্লেখ করব। অন্তর্ভুক্ত কোণ, অন্তর্ভুক্ত কোণ এ বি সি, অর্থাৎ এই কোণ, এবং এই কোণ সমান হচ্ছে সিডিই, অর্থাৎ এই কোণ। এই কোণও এক সমকোণ, এই কোণও এক সমকোণ। তো এখানে আমরা বলতে পারি যে এ বি সি সমান কোণ সিডিই। আচ্ছা, দুটাই অন্তর্ভুক্ত কোণ। সুতরাং ত্রিভুজ এ বি সি সমান যত বড় হবে, ত্রিভুজ সিডিই সমান ঠিক তত বড় হবে। কারণ এর সর্বসমতা প্রমাণ করতে হলে এই ত্রিভুজ আর এই ত্রিভুজের মধ্যে
তিনটা বৈশিষ্ট্য মিল করতে হয়। তো এখানে আমাদের অলরেডি তিনটা বৈশিষ্ট্য মিল হয়ে গেছে। যেমন এখানে এ বি সমান সিডি, অর্থাৎ এ বি বাহু সমান এই যে সিডি বাহু, এবং বিসি বাহু সমান ডিই বাহু, এবং অন্তর্ভুক্ত কোণ কোনটা, এ বি সি কোণ অর্থাৎ এই কোণ সমান সিডিই কোণ অর্থাৎ এই কোণ। তো যেহেতু তিনটা বৈশিষ্ট্য আমরা মিল পাইছি, সেহেতু আমরা বলতে পারবো যে সুতরাং ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ সিডিই। আচ্ছা, যদি এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম হয়, তাহলে আমরা এসি বাহু সমান যত বড় হবে, সিই বাহু সমানও ঠিক তত বড় হবে। অতএব এসি সমান সিই, আর এই সিই সমান কত, দুইটা বাহু সমান, এসি সমানও বি এবং সিই সমানও বি। তাহলে এখানে আমরা বি লিখতে পারি। এবং কোণ বিএসি অর্থাৎ এই কোণ সমান এই কোণ ইসিডি। কোণ বিএসি সমান কোণ ইসিডি। তো 2 নাম্বার প্রমাণে আমরা এখানে লক্ষ্য করি, আবার বলে দেব, আবার। আচ্ছা দেখো, এখানে এ বি লম্ব বিডি এর উপরে, এ বি লম্ব বিডি ও ইডি বা ডিই লম্ব বিডি এর উপরে, মানে এই বিডি এর উপরে দুটা লম্ব দাঁড়ায় আছে, একটা হচ্ছে ডিই আর একটা হচ্ছে এবি। তো আমরা এ বি লম্ব বিডি বলেছি, এ বি লম্ব বিডি, ও এখানে আমরা বলবো যে হচ্ছে ইডি লম্ব বিডি, ইডি লম্ব বিডি। এটার বলে আমরা এখানে বলতে পারি যে এ বি সমান্তরাল ইডি বা ডিই, এ বি সমান্তরাল ইডি। আচ্ছা, এই দুটা হচ্ছে কি আমাদের সমান্তরাল। তো যদি দুটা সমান্তরাল হয়, সুতরাং চতুর্ভুজ এ বি ডিই, এ বি ডিই একটি ট্রাপিজিয়াম। নাম্বার 3, তদুপরি কোণ এ সি বি, তার মানে এই কোণ এ সি বি প্লাস কোণ বি এ সি, তার মানে এই কোণ বি এ সি। তো দেখো, একটা ত্রিভুজের এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ, বিকোণ। তো সেই ক্ষেত্রে একটা ত্রিভুজে আমরা জানি যে 180 ডিগ্রি কোণ থাকে, তার মধ্যে এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে বিএসি অর্থাৎ এই কোণ প্লাস বিসিএ অথবা এসিবি এই কোণ, এই দুইটা কোণ মিলে আবার 90 ডিগ্রি হবে। কারণ হচ্ছে একটা ত্রিভুজের 180 ডিগ্রি থাকে, তার মধ্যে হচ্ছে এটা হলো 90 ডিগ্রি, মানে 1 সমকোণ। তাহলে বাকি দুইটা কোণ মিলে হচ্ছে কত আমাদের, 1 সমকোণ। তো সমান, তো দেখো এই কোণ আর এই কোণ সমান, তো সমান মানে এই দুইটা কোণ যোগ করলে যত বড় হবে, এখান থেকে আমরা দুইটা কোণ আবার যোগ করব, সেটা হচ্ছে কি এ সি বি, এ সি বি প্লাস এর সাথে আমরা আবার আরেকটা কোণ যোগ করব, সেটা হচ্ছে ই সি ডি, তার মানে যে এই কোণ ই সি ডি।
এটা সমান কত 1। তো এখানে আমরা টোটাল হচ্ছে এ সি ই, এটা সমকোণী ত্রিভুজটা আগে বলতে পারি। অতএব ত্রিভুজ এ সি ই সমকোণী ত্রিভুজ। অতএব কোণ এ সি ই মানে এই কোণ এ সি ই সমান হচ্ছে কত 1 সমকোণ, 1 সমকোণ। তো 1 সমকোণ এই জন্যই হলো, আমরা জানি যে একটা সরল কোণে থাকে আমাদের 180 ডিগ্রি। তার মধ্যে এই কোণ আর এই কোণ মিলে যদি 1 সমকোণ হয়, তাহলে 180 ডিগ্রির মধ্যে 1 সমকোণ মানে 90 ডিগ্রি বাদ দিতে হবে, দিলে থাকে কত 90 ডিগ্রি। তাহলে বাকি যে এই কোণটা অর্থাৎ এ সি ই, এই কোণটা হচ্ছে আমাদের কত ডিগ্রি 90 ডিগ্রি বা 1 সমকোণ। তো এর জন্য আমরা লিখেছি কোণ এ সি ই সমান হচ্ছে 1 সমকোণ। তো এবার আমরা এই ট্রাপিজিয়ামের সূত্রের মাধ্যমে এর প্রমাণটা নিয়ে আসব। তো দেখো এখন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, তো ট্রাপিজিয়ামটা কোনটা পেলাম এ বি ডি ই, এ বি ডি ই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান, তো এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান আমরা কিনে আসতে পারি। দেখো এই ট্রাপিজিয়ামটা সমান কি আছে, এই ট্রাপিজিয়ামটাকে 3টা ত্রিভুজে বিভক্ত করা হয়েছে। ত্রিভুজ ক্ষেত্র এ বি সি এ একটা ত্রিভুজ ক্ষেত্র, ত্রিভুজ ক্ষেত্র সি ডি ই এ একটা ত্রিভুজ ক্ষেত্র, এবং ত্রিভুজ ক্ষেত্র এ সি ই এই ত্রিভুজ ক্ষেত্র। এই 3টা ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত হয়েছে। তো এখানে আমরা বলতে পারি ত্রিভুজ ক্ষেত্র কত এ বি সি প্লাস ত্রিভুজ ক্ষেত্র সি ডি ই প্লাস ত্রিভুজ ক্ষেত্র এ সি ই, ত্রিভুজ ক্ষেত্র এ সি ই। এই 3টা ত্রিভুজ ক্ষেত্র যদি আমরা যোগ করি, তাহলে সম্পূর্ণ ট্রাপিজিয়ামের কি পাবো ক্ষেত্রফল পাবো। তো এবার আসি আমরা এই যে সমানের এই পারে এ বি ডি ই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তো আমরা জানি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হাফ গুণ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণ সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তো এখানে হাফ গুণ, আমরা আগে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দেব। তো সমান্তরাল বাহু কোনটা এ বি আর ডিই বা ইডি সমান্তরাল বাহু ছিল, এর মধ্যবর্তী দূরত্ব কোনটা বিডি, এই বিডিটা হচ্ছে মধ্যবর্তী দূরত্ব। তাহলে এখানে আমরা বিডি ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি। তো সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি বলতে এ বি আর ইডি এই দুটা বাহু কী করতে হবে, বা লম্ব দুটা আমাদের যোগ করতে হবে। তাহলে এখানে আমরা বলবো যে এ বি প্লাস ডি ই সমান, এই দেখো এখান থেকে এতটুক পর্যন্ত আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ফেললাম। হাফ গুণ সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব গুণ সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি, তার মানে এইটা আর এটা যোগ। তো সমান এখানে ত্রিভুজ ক্ষেত্র এ বি সি। তো ত্রিভুজ ক্ষেত্র দেখো এ বি সি, তো ত্রিভুজ ক্ষেত্রের আমাদের ক্ষেত্রফলের সূত্র কি, ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তো এই এ বি সি ত্রিভুজের ভূমি কোনটা, ভূমি হচ্ছে এ আর উচ্চতা বা লম্ব বা উন্নতি হচ্ছে কত সি। তাহলে এখানে আমরা লিখতে পারি এসি প্লাস ত্রিভুজ ক্ষেত্র সিডিই এর ক্ষেত্রফল। তো ত্রিভুজ ক্ষেত্র সিডিই এর ক্ষেত্রফল, তো এর ক্ষেত্রফলও হচ্ছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, হাফ ইন্টু ভূমি। তাহলে ভূমি কোনটা হচ্ছে, তো এই ত্রিভুজের ক্ষেত্রে ভূমি হচ্ছে কত, এ, আর উন্নতি হচ্ছে কত, সি। তো এখানে এ
ইন্টু সি প্লাস, তো এই ত্রিভুজ ক্ষেত্র এবং এই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল গেল। এবার এই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নিব। তো এই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? ওই একই সূত্র, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তো এখানে দেখো, এখানে আমরা সূত্রের হাফ নিব, এরপর ভূমি, এই ভূমিও দেখো এখানে সিই, উচ্চতাও এখানে এসি। তো দুটো সমানই কত? বি। তো বি দ্বারা বিকে গুণ করলে আমরা পাবো কত? বি স্কোয়ার। তো বা এবার আমরা যে কাজ করব, এই বিডি সমান, দেখো এখান থেকে বিডি সমান, এটাকে দুইটা ভাগে বিভক্ত করা হয়েছে। তো বিডি সমান হচ্ছে বিসি আর সিডি, এই দুটো যদি যোগ করি তাহলে আমরা বিডি পাবো। তাহলে এখানে হাফ ইন্টু বিডিকে আমরা ভাঙ্গায় পাইলাম কত? বিসি যোগ সিডি, বিসি যোগ সিডি ইন্টু এটা যা আছে ছেড়ে রেখে দিই, এ বি প্লাস ডিই সমান, দেখো সবার ভিতরেই কিন্তু হাফ আছে। তো সবার ভিতর থেকে একটা হাফ আমরা কি করব? কমন নিব। যদি এখানে একটা হাফ কমন নিই তাহলে এখানে হাফ আর হাফ কাটা যাবে, সব হাফই কাটা যাবে। কমন নেওয়া মানে সব হাফ ভাগ অবস্থায় কাটা যায়। তো এখানে এই হাফ যদি কাটা যায় তাহলে থাকে কত? এখানে একটা এসি, এখানে একটা এসি, তাহলে 2AC প্লাস আছে প্লাস, এখানে হাফটা কাটা যাবে, থাকবে কত? বি স্কোয়ার। হাফ কাটা যাওয়ার একটাই কারণ হচ্ছে আমরা হাফ কমন নিয়েছি। এখানে হাফ আছে, হাফ থাক, ইন্টু বিসি সমান কত? যে বিসি সমান হচ্ছে এ, তাহলে বিসি সমান আমরা এখানে লিখব কত? এ প্লাস সিডি সমান কত? সিডি সমান হচ্ছে সি, তো সিডি সমান এখানে সি। আবার এ বি সমান কত? এ বি সমান হচ্ছে সি, আর ডিই সমান হচ্ছে এ। তো আমরা একটু সিরিয়াল সাজিয়ে লিখি, এ প্লাস সি লিখলাম, সমান হাফ ইন্টু কত? 2AC প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এবার দেখো এখানেও হাফ আছে, এখানেও হাফ আছে। উভয় পক্ষকে যদি আমরা 2 দ্বারা গুণ করি, অর্থাৎ এখানেও 2 দ্বারা গুণ করলে লবের সাথে 2 গুণ করতে হয়। তো এখানে 1-এর সাথে 2 গুণ করতে হবে, এখানকার 1-এর সাথে 2 গুণ করতে হবে। তো 2 আর 2 ভাগ অবস্থায় কাটা যায়, 2 ভাগ অবস্থায় কাটা গেলে কিছু থাকে না, তার মানে 1। তো এখানে আমরা হাফটা কাটা দিয়ে বা এখানে অপসারণ করব যেটা বলা হয়। তো এটা সরিয়ে দেব, দিলে পরে আমাদের এখানে থাকে কত? এ প্লাস সি ইন্টু এ প্লাস সি। তো এ দ্বারা একে গুণ করতে হবে, এ দ্বারা যদি একে গুণ করি তাহলে কত হবে? স্কোয়ার প্লাস আছে প্লাস, এ দ্বারা সিকে গুণ করলে এসি। এবার এই এ দ্বারা দুইটাকে গুণ করা হয়ে গেল, এবার প্লাস আছে প্লাস, এবার এই সি দ্বারা এই দুইটাকে গুণ করব। তো সি দ্বারা একে গুণ করলে এসি প্লাস আছে প্লাস, আবার সি দ্বারা সিকে গুণ করলে কত হবে? সি স্কোয়ার সমান, এখানে হাফটা অপসারিত হয়েছে, তাহলে এখানে থাকে কত? 2AC প্লাস বি স্কোয়ার। বা দেখো এখান থেকে এ স্কোয়ার আছে, স্কোয়ার থাক, প্লাস আছে প্লাস, এখানে একটা এসি আর এসি, দুইটা এসি যোগ করলে আমরা পাবো 2AC প্লাস সি স্কোয়ার সমান, এখানেও 2AC প্লাস বি স্কোয়ার। তো দেখো উভয় পক্ষ থেকে আমরা এই যে 2AC আর 2AC অপসারণ করব। অপসারণ মানে উভয় পক্ষ থেকে আমরা বাদও দিতে পারি। তো বাদ যদি দিই তাহলে থাকে কত? তাহলে থাকে হচ্ছে এখানে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান কত হচ্ছে? এখানে বি স্কোয়ার। তো এখানে আমরা এটাকে বা বলে, এই যে লাস্টে যে প্রমাণটা করতে চাইছিলাম, কত প্রমাণটা করতে চাইছিলাম? বি স্কোয়ার সমান সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তো এটাকে একটু সাজিয়ে লিখব, অতএব বি স্কোয়ারটা আগে লিখব, বি স্কোয়ার সমান সি স্কোয়ারটা লিখো আগে প্লাস এ স্কোয়ার। তো এটাই হচ্ছে আমাদের প্রমাণিত। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের পিথাগোরাস উপপাদ্যের প্রমাণ দুইটি সমকোণী ত্রিভুজের সাহায্যে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।